প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ শ্রেণীর হিন্দু ধর্ম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা পড়ব তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই অষ্টম অধ্যায় দেশপ্রেম। এই দেশপ্রেমের অধ্যায়ের অনুশীলনীর সকল প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে সমাধান করে দেব বই থেকে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো। ক নম্বরে শূন্যস্থান পূরণ করো। এরপর খতে রয়েছে ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশের সঙ্গে মেলাও। এই প্রশ্নের উত্তরটি পড়ে শোনাবো। এরপরে গ নম্বরে এই যে প্রশ্ন রয়েছে এই প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাবো। এরপরে দেখো ঘ নম্বরে কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর রয়েছে। এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাবো। ও গ নম্বর বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাবো। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। ক নম্বর প্রশ্নে বলেছে দেশের প্রতি ধার্মিক মানুষের রয়েছে গভীর কি? এটার উত্তর হবে ভালোবাসা। গভীর ভালোবাসা রয়েছে। এরপর প্রশ্ন 2-এ বলেছে দেশপ্রেম সৎ ও ধার্মিকের একটি কি গুণ? একটি মহৎ গুণ। 3 নম্বর প্রশ্নে বলেছে বনের মাঝে সুন্দর একটি ঘাস রয়েছে। বনের মাঝে সুন্দর একটি রাজপ্রাসাদ রয়েছে। প্রশ্ন 4-এ বলেছে রাবণ কার্তবীর্যের রাজ্য ঢ্যাস করলেন। রাবণ কার্তবীর্যের রাজ্য রাজপ্রাসাদ করলেন। আসে বলেছে পরাজিত দেশ হলে দেশ হবে কি? আক্রমণ। পরাজিত হলে দেশ হবে রাবণ কার্তবীর্যের রাজ্য কি করেছে? আক্রমণ করলেন। এটার উত্তর হবে আক্রমণ করলেন। রাবণ কার্তবীর্যের রাজ্য আক্রমণ করলেন। প্রশ্ন 5-এ বলেছে পরাজিত হলে দেশ হবে কি? পরাধীন। 6-এ বলেছে আমরা কার্তবীর্যের মতো ঢ্যাস হব। আমরা কার্তবীর্যের মতো দেশপ্রেমিক হব। শিক্ষার্থী বন্ধু, প্রশ্নের উত্তরগুলো নিচেই দেওয়া আছে, তোমরা দেখে নিবে। প্রশ্নের উত্তরগুলো তোমরা সুন্দর করে খাতায় তুলে নিবে। এরপরে প্রশ্নের উত্তরগুলো তোমরা শিখে নেবে। ক নম্বর প্রশ্নে কী বলেছে ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশের শব্দের সঙ্গে মেলা। এই যে ডান পাশে শব্দ রয়েছে এই শব্দগুলোকে বাম পাশের শব্দের সঙ্গে মেলাতে বলেছে। দেশের প্রতি ভালোবাসাই হলো কি? দেশের প্রতি ভালোবাসাই হচ্ছে কি? দেশপ্রেম। এটার উত্তর হবে দেশের প্রতি ভালোবাসা হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেম কি? দেশপ্রেম হচ্ছে ধর্মের অঙ্গ। দেশপ্রেম হচ্ছে ধর্মের অঙ্গ। ধার্মিক মানুষ দেশকে কি করে? ধার্মিক মানুষ দেশকে ভালোবাসে। এরপর কার্তবীর্যের নামে এক কি হয়? কার্তবীর্যের নামে এক রাজা ছিল। এভাবে তোমরা দাগটা মিলকরণ করে দিবে। দেশের উন্নতির জন্য কি দরকার? দেশের উন্নতির জন্য আমরা কি করব? দেশের উন্নতির জন্য আমরা কাজ করব। দেশের স্বাধীনতাকে আমরা কি করব? রক্ষা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রশ্নের উত্তরগুলো দাগটা মিলকরণ করে নিবে। প্রশ্নের উত্তরগুলো আমি দেখিয়ে দিচ্ছি। গণার প্রশ্নে কী বলেছে? সঠিক উত্তরটির পাশে ঠিক চিহ্ন দাও। এক রাজা কার্তবীর্যের কাহিনী কোন গ্রন্থের অন্তর্গত? এটার উত্তর হবে রাজা কার্তবীর্যের কাহিনী কোন ধর্মের অন্তর্গত? এটার উত্তর হবে রামায়ণের অন্তর্গত। প্রশ্ন 2-এ বলেছে রাজা কার্তবীর্য রাজধানী ছেড়ে গিয়েছিলেন কেন? এটার উত্তর হবে রাজধানী ছেড়ে গিয়েছিলেন ক্লান্তি দূর করতে। প্রশ্ন 3-এ বলেছে লঙ্কার রাজা কে ছিলেন? এটার উত্তর হবে রাবণ। প্রশ্ন 4-এ কি বলেছে কার কথায় সৈন্যদল উৎসাহ পেয়েছিলেন? এটার উত্তর হবে কার কথায় সৈন্যদল উৎসাহ পেয়েছিলেন? কার্তবীর্য। যুদ্ধে কে পরাজিত হলেন? যুদ্ধে পরাজিত হলেন রাবণ। এরপরে প্রশ্ন 6 বলেছে কার্তবীর্য কি জন্য অমর হয়ে রইল? দেশপ্রেমের জন্য। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো পড়ব। ঘতে বলেছে নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও। দেশপ্রেম কাকে বলে? নিজের দেশের প্রতি মানুষের গভীর ভালোবাসা ও মমত্ববোধকেই দেশপ্রেম বলে।
এরপর প্রশ্ন 2 কি বলেছে, কিভাবে দেশপ্রেম প্রকাশ পায়? উত্তর, দেশের মঙ্গল করা, দেশের উন্নতির জন্য কাজ করা, সংকটকালীন পরিস্থিতিতে দেশের মানুষের পাশে দাঁড়ানো, বিপর্যয় থেকে দেশকে রক্ষা করা, দেশ শত্রু দ্বারা আক্রান্ত হলে তা প্রতিরোধ করা, দেশের স্বাধীনতা রক্ষা করা ইত্যাদির মধ্য দিয়ে দেশপ্রেম প্রকাশ পায়। প্রশ্ন 3 বলেছে, প্রত্যেক সৎ ধার্মিক মানুষ কী করে? উত্তর, প্রত্যেক সৎ ও ধার্মিক মানুষ দেশকে ভালোবাসেন, দেশের জন্য কাজ করেন, প্রয়োজনে দেশের জন্য হাসি মুখে জীবনও দান করেন। প্রশ্ন 4 বলেছে, যুদ্ধের জন্য কার্তবীর্য সৈন্যদের কী বলেছিল? উত্তর, যুদ্ধক্ষেত্রে রাজা কার্তবীর্য সৈন্যদের উৎসাহ প্রদান করে বলেছিলেন, সৈন্যগণ পরাজিত হলে দেশ হবে পরাধীন। প্রাণপণ যুদ্ধ করো, দেশের স্বাধীনতা রক্ষা করো। কী বলেছে? প্রাণপণ যুদ্ধ করে দেশের স্বাধীনতাকে রক্ষা করতে বলেছে। যুদ্ধের জন্য কার্তবীর্য এই কথাগুলোই সৈন্যদের বলেছিলেন। প্রশ্ন 5 বলেছেন, কার্তবীর্য রাবণকে ক্ষমা করলেন কেন? রাবণ কার্তবীর্যের শর্ত মেনে নেওয়ায় কার্তবীর্য তাকে ক্ষমা করলেন। রাজা কার্তবীর্য রাবণকে শর্ত দিয়েছিলেন, রাবণ যদি আর কারো রাজ্য আক্রমণ না করে তাহলে তাকে ক্ষমা করবেন। প্রশ্ন 6 বলেছে, আমরা দেশকে ভালোবাসবো কেন? দেশপ্রেম ধর্মের অঙ্গ, এটি একটি মহৎ গুণ। দেশের স্বাধীনতা রক্ষা করা, দেশের উন্নতির জন্য কাজ করা প্রতিটি মানুষের কর্তব্য, তাই আমরা দেশকে ভালোবাসবো। এখন আমরা ও নম্বর প্রশ্নের উত্তরগুলো করব। ও নম্বর প্রশ্নের উত্তরগুলো হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন। শিক্ষার্থী বন্ধুরা, বর্ণনামূলক প্রশ্ন 1 বলেছে, দেশপ্রেম ও সৎ ধার্মিকের অন্যতম গুণ ব্যাখ্যা করো। উত্তর, একজন সৎ ও ধার্মিক মানুষ তার হৃদয়ে নিজের দেশের প্রতি গভীর ভালোবাসা ও মমতা লালন করেন। দেশপ্রেম সৎ ও ধার্মিক মানুষের একটি মহৎ গুণ, কারণ দেশপ্রেম ধর্মের অঙ্গ। প্রতিটি সৎ ও ধার্মিক মানুষ দেশকে ভালোবাসেন, দেশের জন্য কাজ করেন, এমনকি দেশের জন্য হাসি মুখে জীবন পর্যন্ত দান করেন। দেশের মঙ্গল ও উন্নতির জন্য কাজ করা সততা ও ধার্মিকতারই প্রকাশ। প্রশ্ন 2 বলেছে, রাবণ কে ছিলেন, তিনি সুযোগ পেলে কী করতেন? উত্তর, রাবণ লঙ্কা রাজ্যের রাজা ছিলেন, তিনি ছিলেন খুব অত্যাচারী। সুযোগ পেলে তিনি অন্যের রাজ্য আক্রমণ করতেন, তিনি যুদ্ধ করে সে রাজ্য দখল করে নিতেন। দেশপ্রেমের প্রয়োজনীয়তা বর্ণনা করুন। উত্তর, দেশপ্রেম একটি মহৎ গুণ, একে ধর্মের অঙ্গ বলা হয়। সৎ ও ধার্মিক ব্যক্তিরা দেশকে ভালোবাসেন, তাই প্রত্যেকেরই দেশকে ভালোবাসা কর্তব্য। দেশপ্রেম দেশ এবং দেশের মানুষকে ভালোবাসতে শেখায়। দেশের বিপদে নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিতে শেখায়। দেশের জন্য যারা জীবন দান করেন তারা সকলের কাছে শ্রদ্ধেয় ও পূজনীয়, তারা স্বর্গ লাভ করে থাকেন। তাই দেশপ্রেমের প্রয়োজনীয়তা অপরিসীম। এরপর 4 নম্বর প্রশ্নে কী বলেছে, কার্তবীর্য কে ছিলেন, তিনি কীভাবে দেশপ্রেমের পরিচয় দিয়েছেন? কার্তবীর্য পুরাকালের একজন দেশপ্রেমিক রাজা ছিলেন, তিনি ছিলেন অত্যন্ত সৎ ও ধার্মিক। রাজকার্য করতে করতে তিনি খুব ক্লান্ত হয়ে পড়েন, তাই ক্লান্তি দূর করতে তিনি একবার রাজধানী ছেড়ে নির্জন একটি জায়গায় যান। কার্তবীর্য রাজধানীতে নিয়ে এই খবর পেয়ে লঙ্কার তখনকার অত্যাচারী রাজা রাবণ কার্তবীর্যের রাজ্য আক্রমণ করে। নিজ রাজ্য আক্রান্ত হয়েছে শুনে কার্তবীর্য তখনই রাজধানীতে চলে আসেন এবং সৈন্যদল নিয়ে রাবণের সাথে যুদ্ধ করেন। তিনি সৈন্যদের উচ্চ কণ্ঠে বলেন, সৈন্যগণ পরাজিত হলে দেশ হবে পরাধীন, প্রাণপণ যুদ্ধ করো, দেশের স্বাধীনতা রক্ষা করো। যুদ্ধে কার্তবীর্য জয়ী হন, এভাবে তিনি দেশপ্রেমে পরিচয় দিয়েছিলেন। প্রশ্ন 5 বলেছে, ধর্মগ্রন্থ থেকে দেশপ্রেমমূলক কোনো উপাখ্যান বর্ণনা করো। ধর্মগ্রন্থ থেকে দেশপ্রেমমূলক কোনো উপাখ্যান বর্ণনা করো। উত্তর, পুরাকালে কার্তবীর্য নামে এক রাজা ছিলেন। একদিন তিনি ক্লান্তি দূর করার জন্য রাজধানী থেকে একটি নির্জন জায়গায় চলে যান। সে সময় লঙ্কার রাজা ছিলেন রাবণ। এই অত্যাচারী রাজা সুযোগ পেলে রাজ্যের অন্যের রাজ্য আক্রমণ করেন এবং দখল করে নিতেন। রাজা কার্তবীর্য রাজধানীতেই
নেই শুনে তিনি কার্তবীর্যের রাজ্য আক্রমণ করেন। কার্তবীর্য যখন জানলেন তার দেশ আক্রান্ত হয়েছে, তখন তিনি ক্রোধে আগুনের মতো জ্বলে ওঠেন এবং রাজধানীতে ফিরে যান। যুদ্ধে কার্তবীর্যের জয় হয়। তারপর রাবণ তার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করে লঙ্কায় ফিরে যান। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অষ্টম অধ্যায় দেশপ্রেম এর অনুশীলন সকল প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে সমাধান করে দিলাম। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো পরবর্তী ভিডিওটি দেখার জন্য। সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব না করলে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না, তোমরা দেখতে পারবে না। তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটেড ভিডিও এই ইউটিউব চ্যানেলে সবার আগে আপলোড করা হচ্ছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি ভিডিও সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে দেয়। তোমাদের আরও অন্যান্য সাবজেক্ট রিলেটেড ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, তোমরা প্লেলিস্ট আকারে দেওয়া আছে, আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।